لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أو كما قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى في شان حبيبه ورسوله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد أمة دردي نبي أمة هدي جاني جان أمة লাগিয়ান বিজে কেন্দে কেন্দে বগ ভাষা আল্লাহুম্মা সাল্লি
নূর নবীজির আগমনে ত্রিভুবন জানা, ওই নবীর নামের দরুদ পড়ে মিটাই মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে আজকে এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সরকারে দু আলম মাকায়ে নামদারে তাজদারি মদিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দিন, এত সুন্দর ইসলাম, কোরআন, নামাজ, আল্লাহ দেওয়া বিধান আমরা পাইলাম না, ঠিক কিনা? যে নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে এত সুন্দর করে সাজিয়েছে। সুবহানাল্লাহ। যে আসমানে সূর্য আছে, চন্দ্র আছে, যে আসমানে গ্রহ নক্ষত্র আছে, আসমান একটা না, সাতটা আসমান একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিং করেছে। সূর্য যখন চলে সূর্যের গতিতে চলে, চন্দ্র যখন চলে চন্দ্রের গতিতে চলে। কেউ কারোর সাথে কোনো না কোনো সংঘর্ষ, কোন একটা খুঁটি আছে, কথা বলেন, খুঁটি আছে, আকাশের খুঁটি আছে, মেঘ আছে ভাসমান অবস্থায়, খুঁটি আছে। আমরা যদি কোনো চাল দিতে চাই, সাপ দিতে চাই, খুঁটি লাগে না? খুঁটি লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটি ছাড়া আসমানকে এত সুন্দর ভাবে রাখলে একটাবার কি ভেবে দেখেছি? কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটাকে সাজালেন, কত সুন্দর। চাঁদ রাতে মানুষ যখন বাইরে বের হয় আকাশের দিকে তাকিয়ে থাকে, কত সুন্দর, কত সুন্দর তারকা, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে। জমিনের দিকে তাকা, জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। সব জায়গায় যদি সাগর দিত তাহলে মানুষ চলাচল করতে পারত? সব জায়গায় যদি বিল হইতো মানুষকে চলাচল করতে পারত? যেখানে বিল দরকার বিল দিলেন, যেখানে সাগর দরকার সাগর দিলেন। আবার এইটা ঠিক রাখার জন্য জমিনটা যেন নড়াচড়া না করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় নামক বেড়া মেরে দিলেন। সব জায়গায় কিন্তু আবার পাহাড়, আল্লাহ কত সুন্দর করে সেটিং করছে। আচ্ছা, সাগর আছে,
সাগরে তো পানির অভাব নেই, আছে সাগর আছে, সাগরে পানি আছে, তো নদী আবার দিলেন কেন? নদীর কি প্রয়োজনীয়তা ছিল? আপনাদের এই বিন ছাড়া তো আছে সেই বেহুলা লক্ষিন্দারের সেই স্মরণের নৌকা, নাকি আছে না নাই? হ্যাঁ, আমি যখন এখানে চাকরি করতাম, রাত্রে চলাচল করতাম, তখন ওই সময় অনেকেই বলতো হুজুর এই নৌকার কাছ দিয়ে এই রাস্তা, ওই রাস্তাই ছিল তখন, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম। অনেকেই বলতো হুজুর ওই রাস্তা দিয়ে জানি হিসাব নিকাশ করে যায়। এই যে আল্লাহ তাআলা এত সুন্দর করে যেখানে যা প্রয়োজন সেখানে তাই দিয়ে এত সুন্দর করে সাজানো, বলেন তো আমার আপনার জন্য সাজাইছে? হ্যাঁ, আমার আপনার জন্য সাজাইছে? আমি আপনি তো মানুষই হতে পারি, এটা যেটা দেখছি এটা সব উপর। আমরা মানুষের রূপটা আমাদের মধ্যে আছে, কিন্তু আচরণ গুলোকে মানুষের কথা বলে না। আমাদের যে চরিত্র, আমাদের যে আদর্শ, আমাদের যে আচরণ, এগুলো কি মানুষের আছে? আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা সমস্ত কিছু যখন মানুষের মতো হবে, তখন আমরা বলতে পারবো আমি একজন মানুষ। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজাইছে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের কারণে। মারহাবা, জোরে কোন না মারহাবা। ওই নবীজির শানে একবার দরুদ ও সালাম পেশ করি। সকলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, কুরবানি, ঈদুল আযহা, ঈদুল আযহা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঈদুল আযহা থেকে আমাদের কিছু শিক্ষা ছিল। সবচেয়ে বড় শিক্ষা হলো কুরবানি। কুরবানি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা ছিল, কিন্তু আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করতে পেরেছি নিজেরা কখনো ভাবতে পারিনি। আমরা যখন কুরবানি দিতে গেছি, আমরা কুরবানি দেওয়ার সময় চিন্তা করছি আমার বাড়িতে তো বাড়ির মানুষ গরুর গোশত খায় না, তাহলে খাসি দিই। আরেকজন চিন্তা করছে আমার বাড়িতে তো খাসির গোশত খায় না, তাহলে আমি গরু কুরবানি দিই, গরুর ভাগ নেই। কি এরকম চিন্তা হয় না? হয় না? এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাড়ির মানুষ গরু খায় না তাই খাসি দেয়, খাসি খায় না তাই গরু দেয়। আচ্ছা বলেন তো এখানে নিয়তটা কিসে? হ্যাঁ, গোস্ত খাওয়ার নিয়ত নাকি কুরবানি দেওয়ার নিয়ত? না হয় না, একটু জোরে বলেন। গোস্ত খাওয়ার নিয়ত না? এরকম মানুষ আছে না? ভাই কি কুরবানি দিচ্ছেন? গরু। ও, গরু দিচ্ছেন। হ্যাঁ, ওই বাড়িতে ছেলে আছে, ছেলের মা আছে, অমুকে আছে, তমুকে আছে, গরু খায় না, খাসি খায় না, এই জন্য গরু দিচ্ছি। আবার কেউ বলতেছে গরু খায় না, খাসি দিচ্ছি। এমন কোন মহল্লা নাই, এমন কোন মসজিদে নাই কোরবানির মাসালা নিয়ে ওয়াজ হয় না। ওয়াজ করার পরেও এখন দেখি যে ভেজাল আমাদের মধ্যে ঢুকে আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি কোরবানি দিয়েছেন? গরুও দিছি, খাসিও দিছি। দুইটা দিলেন, বলতেছে ওই বাড়ির একজন গরু খায় না, এই জন্য খাসি দিচ্ছে। সিস্টেমটা কি? খাবার তো এটা তো খাওয়ার তো ঠিক আছে, খাবেন তো খাবার তো জায়েজ করে দেওয়া হয়েছে, কিন্তু নিয়তের প্রথম নিয়তের শুরুটাই তো গোস্ত খাওয়া। আবার কেউ দুইজন মিলে এক ভাগ দিতে চায় কোরবানি, আছে না? কথা বল না, আছে না? আবার অনেকেই আছে সুদের উপরে টাকা দিয়ে কোরবানি দেয়, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তাহলে কোরবানি দিলাম। কোরবানিটা এমন একটা জিনিস, আমরা পশু কোরবানি করি, আসলে যে পশু কোরবানি করার কথা, কোরবানি তো করার কথা ছিল। আমার ভিতরে যত খারাপি আছে, সকল খারাপিগুলো যখন আমি কোরবানির পশু জবাই করতে গেছি, তখন ওই সময় আমার ভিতরে যে খারাপিগুলো ছিল, সমস্ত খারাপিগুলোকে আমি কোরবানি করতে
আসেন, একটু আগে আসেন, আগে এসে বসেন, আগে এসে বসেন, ভালো লাগবে, একটু বসেন, ভালো লাগবে। কথাগুলো আমাদের একান্ত প্রয়োজন ছিল, কারণ এই সময়টা কোরবানির সময়, কোরবানির গুরুত্ব আলোচনা হয়েছে, তারপরেও আমাদের ভিতরে ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করার মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজির, সেই খারাপ থেকে আমাদের বাঁচতে হলে, আমাদের বাঁচার জন্য যে পথগুলো দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন সুন্নাহ আমাদের সামনে দিয়েছেন, দিছে না দেয়? কথা বলেন, দিছে না দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। দুইটা কথা একসাথে আল্লাহ তাআলা দিলেন। এখন কোরবানি যখন করছি, তখন কোরবানি করার পরে আমাদের যে কাজটা ছিল সেটা হলো সকল খারাপি থেকে দূরে থাকা, খারাপগুলোকে ছেড়ে দেওয়া। পাশাপাশি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি উদযাপন করা, আনন্দ করা। আনন্দটা কি? গান বাজনা, নাচানাচি, এগুলো দিয়ে নাকি? কথা কয় না। আনন্দ মানে কি? বেড়াইতে আসলাম, বেড়াইতে এসে যে যেখানে আসা থাকি না কেন সেখান থেকে একটু ঘুরতে ঘুরতে 8 নম্বর 9 নম্বর ব্রিজে গেলাম, কি কথা হয় না? এখন 8 নম্বর 9 নম্বরে যখন যাচ্ছে কালো মানুষও বর্ষা হয়ে যাচ্ছে, হ্যাঁ কথা হয় না? হ্যাঁ, এগুলো মা বোনদের দরকার আছে না নাই? 8 নম্বরে যখন যাচ্ছে তখন রাস্তায় এত মানুষ, রাস্তায় গাড়ি চলতে পারতেছে না, রাস্তায় গাড়ি চলতে পারতেছে না। 50 বছরের মহিলা 20 বছরের সাথে সাজিয়ে দিতেছে। তাহলে এই আনন্দ কি নবীজি বলছে? এই আনন্দ বলছে ওই ব্যক্তির জন্য আনন্দ যেই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়েছে, যেই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, যেই ব্যক্তির আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই ব্যক্তির জন্য আনন্দ, ওই ব্যক্তির জন্য খুশি। সে খুশি হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবে। কিন্তু বিপরীত দিকে যদি যায় তাহলে এই খুশি আমার নবী ঘোষণা করে দেয়, কথা বলছেন ঠিক না? সম্মানিত হাজির, কত মানুষ চলে গেছে অন্ধকার, আমাদেরকে যেত থাকার কোন সুযোগ নেই। এই দুনিয়াতে আপন মানুষ কত আছে, একটা বড় ভাবছি না যে আমাকে খবরে যে আমাকে একটা মৃত্যুবরণ করতে হবে, যেখানে হাজার হাজার মানুষ থাকবে চতুর্দিকে, তার মধ্য থেকে আমাকে আপনাকে আশ্রয় হিসেবে ধরে চলবে। কেউ আটকাইতে পারবে? কেউ আটকাইতে পারবে? কেউ আটকাইতে পারবে? কত মানুষ বলে আমার এই হয়েছে, বলে হয়েছে তো কি হয়েছে, আমি তো আছি। কত মানুষ সান্ত্বনা দেয় আমি তো আছি, কিন্তু মরণের সময় কেউ বলে না আমি তোমার পাশে আছি। যদি থাকে নবীর আদর্শ, যদি থাকে কোরআন সুন্নাহর আমল, তাহলে ওই মরণের সময় রহমাতাল লিল আলামিন সরকারের আলম নবী, শাফায়েতের কান্দারি নবী, দয়ার নবীজি মাধ্যম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মরণটা সহজ করে কবরে যাবে। সেখানে কতটা ভয়ঙ্কর, নবীজি বলেন কবর মানুষকে চাপ দিবে, প্রত্যেকটা মানুষকে চাপ দিবে। কবর কারোর জন্য জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য জান্নাতের বাগান। এই কবরের মধ্যে যখন রাখা হবে, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, মাটিটা চাপ দিবে, চাপ দিবে। যদি ইমানদার হয় তাহলে চাপ দিয়ে ছেড়ে দিবে, কষ্ট হবে না। আর যদি বেঈমান হয় তাহলে এমন ভাবে চাপ দিবে, নবীজি হাতের আঙ্গুলগুলো, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকায় দিছে, দিয়ে বলছে মানুষের হাড়, এক পাশের হাড় আর এক পাশের হাড়ের মধ্যে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন। আবার কিছু কিছু মানুষের জন্য প্রশ্ন কবরের মধ্যে চারটা। কয়টা? কথা কয় না, কয়টা? কয়টা? ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, সহজভাবে বুঝবেন। তিনটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন থাকবে কিছু কিছু মানুষের জন্য। এক নম্বরে প্রশ্ন করবে বান্দরবোকা, এটা সবাই উত্তর দিবে। আপনি যার গোলামি করছেন তার নামটা। অনেকেই বলে, এখন বর্তমান আমার বাংলাদেশের অনেক আলেমদের মুখ থেকেও পাওয়া যায়, অনেক আলেমদের মুখ থেকেও পাওয়া যায় এই আবু জেহেল আল্লাহকে মানত, আল্লাহ একজন আছে মানত, কিন্তু নবীকে মানত না। আবার আরেকজন বলতেছে আবু জেহেল মুসলমান ছিল, আবার আরেকজন বলতেছে আবু জেহেল হজও করছে, আবু জেহেল একজন হাজি ছিল। এই কথাগুলো বলা ঠিক না। আপনি একজন আলেম কেন সাধারণ মানুষকে কেন বিভ্রান্ত করবেন? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। কবরের মধ্যে কোন মানুষকে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? বান্দা যদি আল্লাহর গোলামি করে, বান্দা যদি আল্লাহর গোলামি করে, তাহলে বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহর গোলামি করেছি, আল্লাহর দাসত্ব করেছি। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি তো বলেছেন আপনার গোলামি করতে হবে, আপনার দাসত্ব করতে হবে, আপনার কথা মতো চলতে হবে, আল্লাহ আপনার ইবাদত করতে হবে, কিভাবে কোন পদ্ধতিতে আপনার গোলামি করব, কোন পদ্ধতিতে আপনার দাসত্ব করব, আপনার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, কিন্তু বান্দারে কেমন করে আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা? ও বান্দা শুনে নাও, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও বান্দা, আমার বন্ধু হাবিব রহমাতাল লিল আলামিনের ইত্তেবা করো, আমার বন্ধুর গোলামি করো, আমার বন্ধুর আদর্শ মোতাবেক চলো, আমার বন্ধুর কথা মতো যদি চলতে পারো, এটাই হবে আমি আল্লাহর ইবাদত করা। যে ব্যক্তি আমার বন্ধুর গোলামি করলো, আমার বন্ধুর ইত্তেবা করলো, বন্ধুর আদর্শ মোতাবেক জীবন যাপন করলো, বন্ধু যে পথটা শিখিয়ে দিয়েছে ওই পথ মোতাবেক চললো, ওই বান্দা আমি আল্লাহর গোলামি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ঈমানদারেরা রে, ঈমান আনছে, ঈমান আনার পরেও আমার
ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা আমি আল্লাহ গোলামি করবার সময় আমি আল্লাহর প্রতি মানানো, আমার বন্ধুর প্রতি মানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাস্তাগুলো দেখা দিলেন, ওই রাস্তা মোতাবেক যদি চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা ঝামেলার শুরুতে আমি আল্লাহ তোমাকে রাস্তা দেখায় দিয়েছি। ও বান্দা, যখন তোমরা আমি আল্লাহর ইবাদত করতে যাবা, আমি আল্লাহর রাস্তার উপরে চলতে যাইবা, তাহলে শুনে নাও, ইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, আমরা ওই পথে চলতে চাই, ওই পথে চলবো। অন্যায় পথে, গোমরাহির পথে, খারাপ পথে আমাদেরকে পরিচালিত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দেয়, জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা তোমাদের জন্য আমি 4 শ্রেণীর মানুষের সন্ধান দিয়ে দিলাম। 4 শ্রেণীর মানুষের সন্ধান তোমাদেরকে দিলাম। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সলিহগণ। এই 4 শ্রেণীর মানুষের সাথে যখন তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে, একটা না একটার সাথে সাক্ষাৎ হবে। যখন 4 শ্রেণীর মধ্যে কোনো একজন ব্যক্তির সাথে কোনো এক শ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ হবে, তখন তোমরা তাদের সহমতে অবস্থান করবা, তাদের সংস্পর্শে থাকবা। তাহলে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, শয়তান তোমাদের কাছে আসতে পারবে না, শয়তান তোমাদেরকে বিপদগামী করতে পারবে না। কিন্তু এই 4 শ্রেণীর মানুষের সন্ধান যদি না পাও, এই 4 শ্রেণীর মানুষের কাছে যদি কারো কাছেই যদি তুমি যাইতে না পারো, তাহলে তুমি ঝামেলায় পড়ে যাবে। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। বলতেছিলাম, কবরের মধ্যে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? তুমি কোন রবের গোলামি করেছো? যদি আল্লাহর গোলামি করি, নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগী করি, গোশত খাওয়ার নিয়ত না, যদি কুরবানির নিয়ত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ইব্রাহিম ও আমার বন্ধু খলিল, আমার বন্ধু খলিলুল্লাহ, আপনি কুরবানি করবেন, আপনার প্রিয় বস্তুকে কুরবানি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গরু কুরবানি করলেন, গরু কুরবানি করলেন, উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায়, ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম চিন্তা করলেন, আমি কুরবানি করব আমার প্রিয় বস্তু, কিন্তু প্রিয় বস্তুর মধ্যে গরু, উট, দুম্বা এগুলো তো আমার প্রিয় না। তাহলে আমার প্রিয় কে? আমার প্রিয় হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে বললেন, প্রিয় বস্তুকে কুরবানি করতে বললেন, ভালোবাসার বস্তুকে কুরবানি করতে বললেন। এজন্য কোন উলামায়ে কেরামদের জবান থেকে পাওয়া যায়, কেউ কেউ এভাবে বলেন, যখন কুরবানি করবা, এই কুরবানির পশু যখন ক্রয় করবা, একটু কুরবানির দিনের চাইতে ঈদের কিছুদিন আগে তোমরা কিনবা। অন্তত কেনার পরে কয়েকটা দিন বাড়িতে রাখবা, ঠিক মতো খাওয়াইবা। বাড়ির লোকজন একটু সবাই মিলে যারা কুরবানি করবা, তারা একটু ওই পশুটাকে আদর যত্ন করবা। অন্তত কুরবানি দেওয়ার সময় যেন একটু মায়া লাগে। সম্মানিত হাজিরিন, উল্টা হয়ে গেছে। যে কুরবানি দেয় সে হাসে, আর কুরবানির পশুটা যে বিক্রি করে হাটে যাওয়ার পরেও বেচার পরে কান্না করে। চাচা কান্দেন কেন? বলে, বাবা কান্দি, ছোট থেকে এই পশুটাকে, গরুটাকে বা ছাগলটাকে বড় করেছি, লালন পালন করেছি, আজকে বিক্রি করে দিলাম, মায়া বলতে পারি না, ভালোবাসা বলতে পারি না। এই ভালোবাসাটাই মাটা তো লাগার কথা ছিল, যিনি কুরবানি করবেন যিনা। আরো জোরে কর। সব কিছু উল্টা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তোমরা ইবাদত বন্দেগী যদি করো, আমি আল্লাহর কবরের মধ্যে জবাব দিতে পারবো, আমার রব আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করবে,
মান দীনুকা, তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলে, কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে? কথা বলে আরো জোরে বল, কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে, কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে? আমার বাংলাদেশ এমন একটা দেশ, আমরা শুনেছি ওলি আল্লাহর জীবনী থেকে পাওয়া যায়, বাচ্চা হারুন আর রশিদের সময়, জুবাইদার সময়, ওই সময় বাহাদুর পাগল নামক একজন পাগলা ছিল। এই পাগলাটা জান্নাত বিক্রি করেছিল। শুনছেন এই ঘটনা? শুনছেন না? হ্যাঁ, বাহাদুর পাগল জান্নাত বিক্রি করেছিল। ওই সময় শুনছি জান্নাত বিক্রি করেছিল। কিন্তু আমার বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশেও জান্নাত কেনা বেচা হয় 500 টাকায়। কথা বলে না? আরো জোরে কোন হয় নাই? আরো জোরে কোন? এই দেশ মুসলমানের দেশ, এই দেশে জান্নাত নিয়েও এমন ভাবে খেলাধুলা করা হয়, অথচ আমরা বলি মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমরা 500 টাকার বিনিময়ে জান্নাত বেশি আর কিনি আর বেশি। এত সহজ, মাত্র 500 টাকা। একটু বেশি হইলে তো তাও হয় নাকি? কথা হয় না? হ্যাঁ, ঠিক। আমার খালা, খুব কাছে, আমার খালা বলতেছে, বেটা একটা কাম করছি। কি কাম? ও বললাম, খালা টাকা দেবো। কয় না বাবা, টাকা নাই। কেন? কয় না, জান্নাত কিনছি। 500 টাকা ছিলেন, 500 টাকা দিয়ে জান্নাত কিনছি। সম্মানিত হাজিরিন, এই দেশে মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে হক কথা বলা যায় না। কথা বল ঠিক কিনা? আপনি কোন দিকে কথা বলবেন, হক কথা বলা যায় না। আমরা আলেমরা যুদ্ধ করি, কত ঝামেলায় পড়ি। হক কথা বলার জন্য সরকারের সাথে যুদ্ধ করি, জনগণের সাথে যুদ্ধ করি, নেতাদের সাথে যুদ্ধ করি, কিন্তু খোঁজ নিয়ে দেখলাম না আলেমের মধ্যে আছে ঠেলাঠেলি। এই আলেমের মধ্যে ঠেলাঠেলি লাগার কারণে আজকে আমার বাংলাদেশ পিছিয়ে রয়েছে। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। তাহলে কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল? হিন্দুরা বলবে আমরা হিন্দু ধর্মে, খ্রিস্টানরা বলবে আমরা খ্রিস্টান ধর্মে, কিন্তু আমরা মুসলমান। মুসলমানের ভিতরে কত দল, কত দল, মুসলমানের ভিতরে কত দল। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে 73 টা কাতার হবে, তার মধ্যে একটা মাত্র দল, একটা মাত্র কাতার যাবে জান্নাতে, বাকিরা সব যাবে জাহান্নামে। লক্ষ্য করে দেখেন, আমার বাংলাদেশে 100-র উপরে দল হয়ে গেছে। কোন দল? মুসলমান ইসলামিক দলই হয়ে গেছে 100-র উপরে। আপনি কোন দলের চিহ্নিত করবেন? কেউ ভাইরা আমার, বাপজিরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জানায় দিল। নবীজি বললেন, উম্মত তোমরা 73 দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, ওই একটা দল কোন দল? নবী আমার রহমাতুল লিল আলামিন বলে, যারা আমি এবং আমার সাহাবীদের অনুসরণ করবে তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ হবে। ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুম ওয়া তাসওয়াদ্দু ওজুহ, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল, আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে কুচ্ছিত চেহারা হবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই আয়াতের ব্যাখ্যা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন থেকে বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে যেই দলটা হবে, যে শ্রেণীর মানুষগুলোর চেহারার মধ্যে উজ্জ্বল হবে, আলোকিত দেখা যাবে, সুন্দর চেহারা দেখা যাবে, এই মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। আর যাদের চেহারা
লাঞ্ছিত হবে, যাদের চেহারা বিকৃত হয়ে যাবে, এরা যাবে জাহান্নামে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা শাফায়াতের কান্ডারি দু জাহানের বাদশা নবী আমার কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে উম্মতের পায়ে সিজদায় করে রব্বি হাবলি উম্মতি করে কান্দে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, একদিন দুই দিন না 10টা বছর আনাস নবীর খেদমত করেছে। জান্নাতের সাথে লেখা হয়, জান্নাতের সাথে লেখা হয় দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের খাদেম, খাদেমের রাসূল জান্নাতের সাথে লেখা হয়। তিনি বলেন, আনাস একটা না দুইটা না 10টা বছর আমার নবীর খেদমত করেছে, নবীর গোলামি করেছে। সেই আনাস ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে যেদিন আমি বিপদে পড়ে যাব, আমি যদি বিপদে পড়ে যাই গো নবী, সেদিন কি আপনাকে আমি পাশে পাবো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, আনাস, বিপদে পড়তে দেরি, আমি রহমতের নবীর পাশে দাঁড়াইতে দেরি হবে না। আল্লাহ পাক ডেকে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল করে প্রেরণ করা হয়েছে, যিনি তোমাদের বিপদের সময় পাশে থাকবেন, মুসিবতের সময় পাশে থাকবে, কষ্টের সময় পাশে থাকবে। মুসলমানেরা একটু খেয়াল করে দেখেন, ওই দিন আগের হুজুর আলোচনা করেছে, কত সুন্দর করে হামদালা ভাই আলোচনা করেছেন, কিয়ামতের ময়দানে কোনো আপন মানুষ থাকবে না। থাকবে? কত লাগে থাকবে? কোনো আপন মানুষ থাকবে না। আজকে কত বন্ধু বান্ধব, কত বন্ধুর পাল্লায় পড়ে নামাজ বাদ দিলাম, কত বন্ধুর পাল্লায় পড়ে অন্যায় কাজে ধাবিত হলাম, কত বন্ধুর পাল্লায় পড়ে খারাপ ভালো কাজ ছেড়ে দিলাম, কিন্তু সেই দিন বন্ধুকে আপনার আমার পাশে থাকবে। আজকে বন্ধুর জন্য বন্ধু জীবন দেয়, কিন্তু সেদিন বন্ধুকে পাওয়া যাবে না, স্ত্রীকে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন সন্তান বাবার কাছে পরিচয় দিবে না, মার কাছে পরিচয় দিবে না, মা বাবার সন্তানের কাছে পরিচয় দিবে না। ভাই ভাইকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। কেউ আপনার পাশে থাকবে না, কেউ থাকবে না। যিনি আপনার আমার পাশে দাঁড়াবেন, তিনি বলেন রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। পাপী তাপির হও যাবে, গুনাহগার উম্মতেরই আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় খাদিজা, জীবন যৌবন করিলেন গর্ব, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, বানাইল আপনার আপনের আপন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয়? চলবে 12টা পর্যন্ত নাকি? দাওয়াত দেন 1 তারিখে, ওয়াজ করান না 8 তারিখে। আমরা কি ঠিক? সারাদিন কাজ করছি, কাজ করা সবাই কাজের মানুষ। রাত আসলে কিছু সময় ওয়াজ শোনা যায়, কিছু সময় ওয়াজ শোনা যায়, হয়তো 12টা পর্যন্ত টাইম পেলে 12টা পর্যন্ত দেওয়া যায় নাকি? না, চলো, আল্লাহ যত সময় কবুল করেন তত সময় আপনারাও থাকবেন, আমিও থাকবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ যদি ফয়সালা করে রাখে 12টা, আমি কি চাইলেও কি আগাইতে পারবো? আবার আল্লাহ যদি লিখে রাখে সারা রাত, আমি যদি 12টায় ছেড়ে দিই তাহলে কি হবে? হ্যাঁ, হবে না। আল্লাহ যত সময় চাইবে তত সময়। তো সম্মানিত হাজিরিন, খবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? কয়টা? 3টা। এক জায়গায় বলছিলাম যে খবরের মধ্যে কিছু মানুষের প্রশ্ন হবে 4টা, এখন লাগাই দিছে কেসা। আমরা এতদিন শুনে আসলাম 3টা। তো 3টা তো আমিও বলছি নাকি? 3টা তো আমিও বলছি, কিন্তু কিছু মানুষের জন্য 20টা প্রশ্ন হবে, সেইটা হলো 4 নম্বর একটা প্রশ্ন আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমটা করে দিয়েছেন, ফেরেশতারা প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? এখন আমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলাম? আমরা তো মুসলমান। মুসলমান তো এখন মুসলমানের ভিতরে কয় নাম্বার মুসলমান? এই মুসলমানের ভিতরে তো ধরন আছে। নামে বলি মুসলমান, কাজের বেলায় ফাঁকা, কাজের বেলায় ফাঁকা। মুসলমানের কোন চিহ্ন আমার ভিতরে নাই, তাহলে আমি মুসলমান বলে দাবি করছি। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে সারা সপ্তাহ যায় নামাজ নাই, শুক্রবার যায় নামাজ নাই, ঈদের একটা দিন তাও নামাজ পড়ে না। আছেন কথা কথা আছেন? এদেরকে আপনি মুসলমান করবেন? এগুলোরে মুসলমান বলবেন কেন? এখন একদিন আমি সালাম দিছি, মানে রাস্তা দিয়ে যাই, মাগরিবের পরে হয়তো দোকানের দিক যাচ্ছি, এখন যাইতে সালাম দিই, মানুষ দেখছি সালাম দিছি। সালাম দেওয়ার পরে যখন সালামের উত্তর নেয় তখন দেখে এটা হিন্দু মানুষ। আছে না? হয় না? হ্যাঁ, হয় না? তবে দেখছি, দেখে সালাম দিচ্ছি, ভালো মানুষ সালাম দিচ্ছে, যখন উত্তর নিছে তখনকার বুঝতে পারি কিন্তু উত্তরও দিছে, এটা তাও বোঝা যাচ্ছে। সালামের উত্তর দেয় যখন, তখন বোঝা গেল যে এটা কিন্তু মানে পরিচিত, তাই কণ্ঠ শোনার পরে বুঝতে পারছে। আবার কিছু মানুষ আছে সালাম দিন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, আবার কেউ শুধু মাথা চাকা, আবার কেউ এগুলোর মানে নেই। আচ্ছা, এরকম যে করলো এর মানে নেই। ওকে সালাম নিল, সালামের উত্তরের মধ্যে কোন জায়গায় হাত ঝাঁকানো আছে? শুনছেন কোনদিন? সালামের উত্তরের মধ্যে মাথা ঝাঁকাইতে হবে, শুনছেন কোনদিন? সালাম দিবে মুখ দিয়ে, উত্তরও নিতে হবে মুখ দিয়ে, এটাই তো কথা। এরকম পাইল আসি কোন জায়গায়? আমরা কিন্তু মুসলমান, পরিচয় আমাদের পরিচয় কি? মুসলমান। কিন্তু কাজের বেলায় কি? মুসলমানের যদি গুণগুলো যদি তালাশ করা যায়, একটাও নবীজি বলেন, যে ব্যক্তি দাড়িতে ফোড় দিল, দাড়ি কাটলো, দাড়ি চাষলো, সেই ব্যক্তি যেন আমার গলায় ছিল। নবী কষ্ট দিলাম না? কথা বললাম, কষ্ট দিলাম। নবীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? কথা কয় না। নবীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে?
এখন ওই কারবালার কথা মনে হয়, এখন কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে ছুরি চালাইছে। সীমা গলার মধ্যে যখন ছুরি চালাইছে, এই ছুরি চালানোর সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যে ছুরি চালাইতেছে এই ছুরি দিয়ে তো কাটবে না। বলে কেন কাটবে না? এই গলার মধ্যে আমার নানা মুহাম্মদ বিন আদম কতবার চুম্বন করেছে, তখন নানার ঠোঁট মোবারক যেখানে লাগছে সেখানে তো তুমি ছুরি দিয়ে আঘাত করতে পারবা না। তো কিন্তু আমার কষ্ট হচ্ছে শিমন, আমি তোমার চিনতে পেরেছি, তুমি সেই আমার নানার ভবিষ্যৎবাণী বলে দেওয়া সেই নোরা কাটা কুকুর, তুমি সেই শিমন। তুমি যদি আমাকে কাটতেই চাও, গলা যদি কাটতে চাও, ধরো পিছন থেকে কাটো। এইটা তখন কয় কাটতে পারি, শর্ত আছে। ভাই কি শর্ত? হলো হুসাইন, আমি জানি কিয়ামতের ময়দানে তুমি সুপারিশ করবা। এই বিশ্বাস আছে না? আছে তো, এই বিশ্বাস আছে তো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করবে, তো তুমি যদি কথা দাও তাহলে তুমি সেদিন সুপারিশ করবা। তাহলে আজকে তুমি কথা দাও, ওই দিন যখন তুমি জান্নাতে যাবা তখন তুমি আমারে সাথে করে নিয়ে যাবা। কোন কোন জায়গায় লেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শর্ত মেনে নিয়েছে যে ঠিক আছে, তাই আমি তোমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, ওনার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি। এই বেটা যখন শাস্তি দেওয়া হয়, তার হাত কাটে, পাও কাটে, চোখ কাটে, কান কাটে, নাক কাটে, কাটার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, অনেক বড় বড় সাহাবীরা তারা উপস্থিত ছিলেন। তো যখন তাকে শাস্তি দেওয়া হয়, জিহ্বা কাটতে যায়, তখন বলে জিহ্বা কেন না? বলে কেন? তোমরা দেখছো না আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছি। তখন ওই জায়গায় যারা বড় বড় সাহাবী ছিলেন তারা বলছিলেন, তুমি যে আল্লাহ আল্লাহ জিকির করতেছ আর জিহ্বা কাটতে নিষেধ করতেছ, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে তুমি শহীদ করে তুমি আমার জান্নাতে যাওয়ার আশাও করো, এটা কিভাবে সম্ভব? সে যদি সারা জীবন যদি আল্লাহ আল্লাহ জিকির করে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আছে, সুযোগ আছে। আলীকে শহীদ করার পরে সে যদি কয় জান্নাতে যাব, সুযোগ আছে? তো হুসাইনকে শহীদ করতেছে ওই সময় যতই শর্ত দিক, তারপরে তো সুযোগ আছে, সুযোগ আছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি কথা দেয়, তাহলে কোন দিকটা এটা মারতেও সে হুসাইনকে জান্নাতের আশা করতেছে। অথচ যখন আলী আসগারকে বুকের সাথে জড়ায় ধরে বলছিল, এই কুফাবাসীরা, আমার নানা না হইলে আমার নানা না হইলে, আমার নানাকে আল্লাহ না বানাইলে, আল্লাহ তাআলা যে আসমানকে বানাইতো না, জমিনকে বানাইতো না, পানি বানাইতো না, যা কিছু হয়েছে সব আমার নানার কারণে। আমার নানার আওলাদ আলী আসগার শহীদ হয়ে যাচ্ছে তো পানির কারণে। তোমরা যদি এক পেয়ালা পানি দিতে পারো, আমি হুসাইন কথা দিচ্ছি, এক পেয়ালা পানির কারণে কিয়ামতের ময়দানে তোকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাবো। তখন কুফাবাসীরা বলেছিল, হুসাইন পানি দিতে পারি এক শর্তে, যদি তোমার আলী আসগারকে হাসাইতে পারো। কারণ আলী আসগার যখন হাসে তখন চেহারাটা ফুটে উঠে রহমাতুল লিল আলামিন। 3 দিন না খাওয়া কি বাচ্চা কান্না করতে পারছে না, জিহ্বা শুকিয়ে গেছে, সে হাসবে কেমনে? তারপরে হাসানোর চেষ্টা করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার চেষ্টা করে আলী আসগার একটু মুখটা ফাঁকা করেছে। সঙ্গে সঙ্গে এই মুনাফিক মুসলমানেরা, তারাও ছিল মুসলমান, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, নামাজ পড়তো। শুক্রবারে 61 হিজরি 10ই মুহররমের শুক্রবারে এই ফজরের আযানও এই এদের গ্রুপেও আযান হয়েছে, হুসাইনের গ্রুপেও আযান হয়েছে। হুসাইনের কাফেলার থেকে যেই তাবুর ভিতর থেকে আযানের আওয়াজ এসেছিল, সেই আযান থেকে ভেসে এসেছিল, নিজের জীবন দিয়া হলেও দয়াল নবীর রেখে যাওয়া ইসলামকে নষ্ট হতে দিব না, ঈমানকে বিক্রি করব না। আর এই এজিদ বাহিনীর লোকদের আযানের ধ্বনি থেকে ভেসে এসেছিল যে, তাদের এভাবে ভেসে এসেছিল যে হুসাইনের জীবন কেড়ে নিয়ে হলেও আমরা ক্ষমতায় টিকে থাকবো। কথা বলুন ঠিক?
সেই এজিদ বাহিনী তীর নিক্ষেপ করেছিল, এই তীর এসে আলী আসগারের কণ্ঠনালী প্রবেশ করেছিল। বড় আশ্চর্য লাগে কারবালার ইতিহাস যখন পড়তে যাই। আমি যতটুকু পড়াশোনা করেছি তার মধ্যে আমি এই তথ্যটা পেয়েছি, কারবালার ময়দানে হুসাইনের পক্ষে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদেরই গলা কাটা হয়েছে, প্রত্যেকটা শহীদের গলা কাটা হয়েছে। কি নির্মম নির্যাতন করেছে, কারা করেছিলেন? মুসলমানেরা। এরাও তো মুসলমান ছিল। আজকে তাদেরকে মুসলমান স্বীকৃতি দেওয়ার জন্য হুসাইনকে দোষ ধরে এজিদকে মুসলমান বানায় দিচ্ছে, এরা আবার জান্নাতে যাওয়ার আশাও করতেছে। মামার বাড়ি দোয়া মন চাইলেও বিনা, এতটা সহজ। অথচ আমরা যতটুকু জানি, আমরা কিতাবের মধ্যে পাই জান্নাতের যিনি সর্দার হবেন তিনি হলেন আমার নবী মুহাম্মদ। জান্নাতি যুবকদের সর্দার কে? হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আর আমার মা বোনদের সর্দার নি হবে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তো যারা এই এলাকার যারা মাতব্বর কয় না, কি কয়, প্রধান কয়, তো এই এলাকার প্রধান যারা আছে, আচ্ছা বলেন তো এই এলাকার প্রধানের বিরোধিতা করে এই এলাকায় থাকা যায়? থাকা যাবে? তো এমপির এলাকায় এমপির বিরোধিতা করে ওই এলাকায় আপনি থাকতে পারবেন? তো এই দেশে আপনি সরকারের বিরোধিতা করলেই তো সরকার বাদী কেস। তো সরকারের বিরোধিতা করে যদি আপনি সরকারের দেশে যদি থাকতে না পারেন, তাহলে আপনি কি করে ওই হাসান হুসাইন দয়াল নবী আলী ফাতেমার বিরোধিতা করে আপনি ওই জান্নাতে যাওয়ার আশা করেন? কেমনে? এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ তো বলছে ইন্না আতাইনাকাল কাউসার। নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারের ব্যাখ্যা দুই রকম করা হয়েছে, একটা হলো জান্নাত আর একটা হলো হাউজে কাউসার। তো দুইটা জিনিসই আমার আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছে। দান করা জিনিস কি ফেরত দেওয়া যায়? ফেরত দেওয়া যায়? হ্যাঁ, কওলার স্টাইলের ফেরত দেওয়া যায়, কিন্তু দান করা জিনিস ফেরত দেওয়া যায় না। এটা তো আপিলও চলে না, কিন্তু কওলার স্টাইল হলো বিক্রির স্টাইল হলে এখানে আপিল চলে। আমরা মুসলমান, সেদিন প্রশ্ন করবে তোমার দিন গিয়েছে, তুমি কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলে, কি বলবো? আচ্ছা বললাম ইসলাম, আমার দিন ছিল ইসলাম। মুসলমান যারা তারা বলবে আমার দিন ছিল ইসলাম। আর হিন্দু যারা হিন্দুদের ধর্মের কথা বলবে, যে ধর্মের সেই ধর্মের কথা বলবে। তো প্রথমটার উত্তরও দিল, দ্বিতীয় উত্তরটাও দিল। এবার 3 নাম্বার প্রশ্ন, মা তুমি কি এই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের মাঝে রাসূল করে প্রেরণ করা হয়েছে? তখন কি করবে? আপনি তো নিজেই তো বড় হয়ে গেছেন, রাসূলের বিরোধিতা করতেছেন, রাসূলের শানে বেয়াদবি করতেছেন। তখন দয়াল নবীর শানে বেয়াদবি করতেছেন, তো ওই সময় যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি তখন কি উত্তরটা দিবেন? একটাবার একটু চিন্তা করেন। ওই সময় নবীকে দেখাবে। ফতুয়া সব জায়গা চলে না। আমরা তো ফতুয়া দেই, সব জায়গা ঠিক রাখি, নবীর কাছে এসে তো যত রকম ফতুয়া আছে। এত ফতুয়া বাদ দেন, মানুষকে আমলের দিকে নিয়ে আসেন, মানুষের ইমানটা ঠিক রাখেন, নবীকে দেখাবে যেভাবেই হোক, এখন আপনার আকীদা যেমনই হোক, এখন উপস্থিত করে হোক, আর ওই মদিনার থেকে দেখা আল্লাহ তাআলা যেভাবেই হোক নবীকে দেখাবে। দেখানোর পরে প্রশ্ন করবে যে এই ব্যক্তিকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে রাসূল করে প্রেরণ করা হয়েছিল। তো সেদিন যদি আপনি চিনতে পারেন তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করবে, আর যদি চিনতে না পারেন তাহলে আর কোনো প্রশ্ন নাই, বলে 3টাই তো উত্তর দিতে পারে না। ওই জায়গায় যাদেরকে শাস্তি দেওয়ার জন্য বাজারে করা হয়েছে, অন্ধ, দেখে না, কানে শোনে না, মারতে থাকবে, আপনি চিৎকার মারবেন, শুনবে না, দেখবেও না, শুনবেও না, দয়া ময়া দিন চলে।
আপনি চিৎকার করবেন, কেউ শুনবে না। সম্মানিত হাজির, গভীর মনোযোগ। আমার নবী রহমাতাল লিল আলামিন সাগর নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আনাস রে, হাসরের ময়দানে কঠিন মাহশরের দিনে আমি নবী তোমার পাশে থাকবো। শুধু আনাসের পাশে নয়, আমার নবী বলেন, উম্মতেরা, আমি নবী আমার উম্মতের সুপারিশকারী হব, আমার উম্মতের সুপারিশ করব। আমার উম্মত হাসরের ময়দানে বিপদে পড়বে, আমি নবী রহমাতাল লিল আলামিন সুপারিশ করব। আমার নবী রহমাতাল লিল আলামিন দয়াল সাগর নবী আমার দিকে বলে, আনাস সেদিন তুমি বাবা। আনাস ডাক দিয়া বলে, নবীজি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, এত মানুষের ভিতরে আপনি নবীজিকে কোথায় তালাশ করবো, কোথায় পাবো? আপনি নবীজিকে পাবো কেমনে? আমার নবী বলে, আনাস, আসরের ময়দানে তিনটা জায়গায় তালাশ করবা, তিনটার মধ্যে যে কোনো জায়গায় আমি নবী রহমতের নবীকে পেয়ে যাবা। আমার নবী রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা শাফাআতুল কান্দারি নবী আমার ডেকে বলে, আনাস, তিনটা জায়গায় আমার পাইবা। আনাস বলে, হুজুর, ওই তিনটা জায়গায় কোন কোন জায়গা? নবী আমার বলে, আনাস রে, আমি নবীকে দেখতে পাবা হাসরের ময়দানে, আমি নবী রহমাতাল লিল আলামিন ফুলসিরাতের কিনারায় দেখবা, আমি নবী উম্মতের মায়ে কান্দি। আমার নবী রহমাতাল লিল আলামিনকে ডেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনি ফুলসিরাতের কিনারায় কেন থাকবেন? ফুলসিরাতের কিনারায় কি করবেন? নবী আমার বলে, উম্মত, ওই ফুলসিরাতের ব্রিজ হবে চুলের সাইডেও চিকনা কিনার সাইডেও ধার। 50,000 বছরের রাস্তা, এত দূর রাস্তা হবে। আর একটা বর্ণনায় পাওয়া যায় 30,000 রাস্তা, এত বড় ফুলসিরাতের ব্রিজ হবে। এই দুনিয়ার বাংলাদেশের পদ্মা সেতু, যমুনা সেতুর মতো সেতু না। আমার নবী বলেন, ওই ব্রিজ হবে চুলের সাইডেও চিকন, হাই হীরার সাইডেও দাঁড়ানো। ওই জয় ব্রিজের উপরে পা দেওয়ার সাথে সাথে মানুষ কেটে দুই ভাগ হয়ে যাবে, জাহান্নামের ভিতরে পড়ে যাবে, কারণ জাহান্নামে উপরে থাকবে ফুলসিরাতের ব্রিজ। আমার নবী বলে, উম্মত, ও আমার আদরের উম্মতেরা, শুনে নাও, আমি ফুলসিরাতের কিনারায় থাকবো, আমি দেখবো আমার যে উম্মতটা বিপদে পড়ে গেছে, আমার উম্মতের ভিতরে আমি নবীর প্রেম যদি থাকে, আমি নবীর ভালোবাসা যদি থাকে, আমি নবীর ইত্তেবা যদি থাকে, আমি নবীর প্রেম ভালোবাসা মহব্বত যদি থাকে, তাহলে আমি রহমাতাল লিল আলামিন আমার বরকতি হাতটা গায়ে ডাক দিয়া বলবো, উম্মত, টেনশন করবি না, আমি নবী রহমাতাল নবী হাত বাড়া দিয়েছি রে, আমি নবীর হাতটা ধর। নবীজির হাত ধরবো, ধরার সাথে সাথে একটা টান দিয়া ফুলসিরাত পার করে দিবে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবীজি রহমাতাল লিল আলামিনকে ডেকে বলা হলো, নবী গো, যদি ফুলসিরাতের কিনারায় না পাওয়া যায়, তাহলে আপনি নবীজি কোথায় পাওয়া যাবে? নবী আমার বলে, মিজানের পাল্লার পাশে আমি নবীকে পাইবা। একটা কিতাবের মধ্যে ভাবে আসছে, আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার কামলিওয়ালা নবীজি আরশ আজিমের নিচে সিজদায় পড়ে রব্বি হামলি উম্মতি বলে কান্দে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল, বিচার তো শুরু করব, বন্ধুর জন্য আসন রেখে দিয়েছি মাকাম মাহমুদা। আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের জন্য সম্মানিত জায়গা রেখেছি, সম্মান দিয়ে সম্মানিত করেছি। হাসরের ময়দানে নবীকে কত বড় সম্মান দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবেন, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুকে নিয়ে আসবি। আমার বন্ধু হাসরের বন্ধুকে বসতে বলবি। আমার নবীজির কাছে জিবরাইল চলে যাবে, নবীজির কাছে যাইয়া ডাক দিবে, নবীজি মাথা উঠাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, জিবরাইল বন্ধুকে বলে দাও আজকে বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আজকে বন্ধুকে খুশি করা হবে, খুশি করা হবে। ওয়ানা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু ওয়াসিরি আপনাকে খুশি করা হবে। তাফসীরের মধ্যে লেখা হয় আমার নবীজি রাহমাতাল লিল আলামিন যত সময় পর্যন্ত খুশি না হবে তত সময় পর্যন্ত আমার আল্লাহ উম্মতদেরকে মাফ করতেই থাকবে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির আশিকে, নবীজির আশিকে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। তিনি রজনী কান্দেন নবীজি, তিনি রজনী কান্দেন নবীজি, শুনে নাও যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সম্মানিত হাজির, দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আমার সরকারে দু আলম নবীজি মিজানের পাল্লার পাশে কেন কাঁদবে? সাহাবারা জিজ্ঞাসা করলেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে আমি মিজানের পাল্লার পাশে থাকবো, আমার উম্মতেরা আমল, আমার উম্মতের আমল নেকি মতি ওজন করা হবে, ওই জায়গায় আমি পাশে থাকবো। আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখবে এক শ্রেণীর মানুষেরা জান্নাতে চলে যায়, আমি আমার কত খুশি হয়ে যাবে, আমার উম্মতেরা জান্নাতে যাইতেছে, কিন্তু এক শ্রেণীর মানুষেরা জাহান্নামের দিকে যায়, নবী আমার কষ্ট পায়। আমার নবী দেখে বলবে, এরা কারা, এরা কেন কোন দিকে যাইতেছে? আমার আল্লাহ জানা দিবে, বন্ধু এরা আপনার উম্মত জাহান্নামের দিকে যাইতেছে, এদের জন্য নির্ধারিত হয়ে গেছে জাহান্নাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখে বলবে, আল্লাহ আপনি তো আমার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ আপনি তো বলেছেন আমার উম্মতের সব আমল ওজন করা হবে, কিন্তু আপনি একটা জায়গায় বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আমি পেতে চাই, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর গোলামি করতে চাই, তাদেরকে বলে দিন তারা যেন আপনি নবীজির ইত্তেবা করে, আপনি নবীজির ইত্তেবা করে, আপনি নবীজিকে ভালোবেসে আপনি নবীজির ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নবীকে বলবেন, আল্লাহ সব জিনিসের ওজন হইল, সব আমলের ওজন হইল, কিন্তু ভালোবাসার তো ওজন হয় না। আজকে ভালোবাসার ওজনটাও করা হবে। সরে কোন মারহাবা। ওই নবীর প্রেম যদি কলিজায় থাকে, ওই নবীর ভালোবাসা যদি কলিজায় থাকে, আপনি সারা জীবন আমল করতেছেন, যদি নবীর প্রেম শূন্য হয়, ওই আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর প্রেম নিয়ে আপনি আমল করবেন, নবীর প্রেম নিয়ে নামাজে দাঁড়াবেন, আপনার মন এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না। নবীর প্রেম নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার কোরআনের সৌন্দর্য পাবেন, কোরআনের স্বাদ পাবেন। আপনি নবীর প্রেম নিয়ে যে আমলটা করতে যাবেন, ওই আমলের মধ্যে শান্তি পাবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন আমি নবীর প্রেম যার অন্তরে থাকবে, আমি নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমি নবী রাহমাতুল লিল আলামিন সাগর নবী আমার উম্মতের মায়ায় কাঁদে, ওই নবী আমার উম্মতের জন্য ডান হাত মুবারক নেকির পাল্লার উপরে দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, উম্মত টেনশন নাই, আমি নবী আছি, তুমি জান্নাতে চলে যাও। লাগবে কি? নবীর প্রেম। কি লাগবে? কথা কয় না, কি লাগবে? আরো জোরে কর, কি লাগবে? নবীর প্রেম লাগবে। নবীর প্রেম ছাড়া কোনো বাঁচার কোনো অবসর নাই। নবীর প্রেম ছাড়া বাঁচার কোনো অবসর নাই। আল্লাহ আমার রব, নবী আমার সব। আল্লাহ আমার রব, নবী আমার সব, এটাই বলছি। আপনি যেদিকে যাবেন নবীকে ছাড়া যাইতে পারবেন। আপনি যতই নবীকে মাইনাস করার চেষ্টা করবেন, আপনি যত নবীকে মাইনাস করবেন কাজ হবে না, কারণ নবী সব জায়গাতেই পাবেন, নবীকে সব জায়গাতেই পাবেন। আমার নবীর আদর্শ বাদ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে যাবেন, আচ্ছা বলেন তো, এখন এখানে যদি আমি কারো নাম যদি নেই, তার চেহারাটা স্মরণ হবে না, তার কথা ভিতরে জাগ্রত হবে না, তার কথা হয় না। তো যখন দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, পড়ি না কথা হয় না, পড়ে কি পড়ি না? তো এই মুহাম্মদ কি তারাশের মুহাম্মদ নাকি? এই মুহাম্মদ কি তারাশের মুহাম্মদ নাকি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী। কথা কয় না, কারে সালাম দিলেন? কথা কয় না, কারে সালাম দিলেন? তো নবীকে সালাম দিয়েছেন, যাকে সালাম দিয়েছেন তাকে তো স্মরণ হবে, এটাই স্বাভাবিক। তো নবীকে সালাম যদি ওই নামাজের ভিতরে সালাম যদি না দেন, নামাজ হবে না। কথা কয় না। দরুদ শরীফ না পড়লে কোনো কারণবশত, জরুরি কোনো কারণবশত আগুন ধরছে, আগুন ধরছে, বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, বাচ্চার গায়ে আগুন ধরছে, এরকম কোনো একটা কঠিন অবস্থান যদি হয়, দরুদ শরীফ যদি না পড়া হয়, ওই অবস্থায় যদি সালাম দিলেন তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু শুধু নামাজ না, যে কোনো ইবাদত আপনি করবেন, এই ইবাদতটা আসমান এবং জমিনের মাঝখানে চলে, জ্বলন্ত অবস্থায় থাকে। কতক্ষণ সময়? যত সময় পর্যন্ত নবীর প্রতি দরুদ পড়বেন না। তো নবীর প্রতি যখনই দরুদ পড়বেন, সাথে সাথে এই দোয়া বা ইবাদত বা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো দোয়া করবেন, দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়। তো দোয়া করলে প্রত্যেকটা দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়। তিরমিজি শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কেউ যদি আল্লাহর দরবারে দুহাত তুলে কোনো কিছু চায়, আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তাকে তার ওই দুই হাত খালি হাতে ফিরায় দেন না। খালি হাতে ফিরায় দেন না। তো দোয়া করলে আল্লাহর দরবারে যখন দোয়া করবেন, যে দোয়া করবেন সেই দোয়াই কবুল। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। অনেকেই কয় যে দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। কে কয় দোয়া কবুল হচ্ছে না? সব দোয়া কবুল হয়, সব দোয়া কবুল হয়।
আগেকার জামানায় ছিল হলো তাৎক্ষণিক সবকিছু, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য তাৎক্ষণিক না, সবকিছু সাথে সাথে হবে না। এটাও উম্মতের জন্য, উম্মতের মুক্তির ব্যবস্থা আছে, উম্মতের মুক্তির ফয়সালা আছে। বলবেন হুজুর এটা কিভাবে? দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছে, তো দোয়া কবুল করছে, তাহলে আমার কাজ হলো না কেন? তাহলে আমার কাজ হলো না কেন? আমি তো দোয়া করছি, কাজ হলো না কেন? দোয়াটা আল্লাহর দরবারে মওজুদ থাকে। সুবহানাল্লাহ। দোয়াটা কি থাকে? আল্লাহর দরবারে মওজুদ থাকে। কিছু দোয়া সাথে সাথে কবুল হয়, মানে সাথে সাথে কার্যকর হয়। কিছু দোয়া সাথে সাথে কার্যকর হয়, আর কিছু দোয়া আপনার মৃত্যুর আগে, মৃত্যু পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় কার্যকর হবে, যে কোনো সময়। আর কিছু দোয়া আছে দুনিয়াতে কার্যকর হবে না, আখিরাতে কার্যকর। আপনার আমল নামায় ঠেকে গেছেন, সব আমল শেষ, আর কোনো আমল নাই, যত আমল আছে সব দিয়ে আপনি জান্নাতে যাইতে পারছেন না। আল্লাহ বলবে, এই ফেরেশতারা দেখো আমার বান্দা দোয়া করছিল, দোয়া আছে না? দুনিয়াতে এই দোয়া কবুল হয়েছে, কিন্তু দোয়া তো কাজ হয় নাই। ওই দোয়াটা এখনো কাজে লাগবে, ওই দোয়াটা নেকির পাল্লায় দেওয়া হবে, ওই দোয়ার ওসিলায় দিতে পারবে। বড় আশ্চর্যের বিষয় কি জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা, দুনিয়াতেও বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশান। বান্দাকে কিভাবে মাফ করব, কিভাবে মাফ করব, কিভাবে মাফ করব? দেখেন, মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ঈদের রাত দিয়েছে। কয় ঈদের রাত? 2 ঈদের রাত। এই রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ মাফ করে দেয়। ঈদের দিন মাফ করে দেয়, সোমবারের দিন দোয়া করলে মাফ করে দেয়, এরপরে শুক্রবারে দোয়া করবেন আল্লাহ কবুল করে মাফ করে দেয়। সবে কদর, সবে বরাত, সবে মিরাত, বিশেষ বিশেষ দিনগুলো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বরকতি দিন, এই বরকতি দিনগুলোতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ মাফ করে দেয়, খালি হাতে ফিরে দেয় না, খালি হাতে ফিরে দেয় না। তো আল্লাহ মাফ করে দেওয়ার জন্য এতগুলো পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, কিন্তু ওই আগের জামানায় আগের নবীর উম্মতদের জন্য কিন্তু এই এত ফয়সালা ছিল না, এত সিস্টেম ছিল না। তাদের জন্য ডাইরেক্ট সবকিছু ছিল, আসমান থেকে খাদ্য আসতো, আসমান থেকে খাদ্য আসতো। মুসা আলাইহিস সালামের সময় হয়েছে, ঈসা আলাইহিস সালামের সময় হয়েছে, দুইটা নবীর সময় হয়েছে, আসমান থেকে খাদ্য। তো তারা আসমান থেকে খাদ্য পাইছে, তো আমরা কেন খাদ্য পাই না? আসমান থেকে আমরা কেন খাদ্য পাই না? এর মধ্যে হাকিকত আছে, আছে না? কথা বললে আছে না? ওই সময় মানুষ বাস্তব কতদিন? 100, 200, 300, 500, 1000 বছর পর্যন্ত মানুষ বাঁচত। হ্যাঁ, এই নমরুদ হায়াত পাইছিল 1000 বছর। কয় বছর? কয় বছর? 400 বছর পর্যন্ত সে গেল। যাওয়ার পরে 400 বছর যাওয়ার পরে সে চিন্তা করলো, আমার বয়স এত হয়েছে, তাহলে আমি আর মরবো না। যখন এই চিন্তা মাথার ভিতরে ঢুকলো, তখন বলে এখন নিজে ক্ষুধা লাগে। 200 বছর বয়স হয়েছে, এরপরে উনি ক্ষমতায় চলে গেছে। ক্ষমতায় যাওয়ার পরে 400 বছর ক্ষমতা পালন করছে, 400 বছর ক্ষমতায় ছিল। এই 400 বছরের মধ্যে তিনি চিন্তা করলেন যে এখন আমি খোদা দাবি করি। যখন খোদা দাবি করছে, তার কিছুদিন পর থেকে মুসা আলাইহিস সালাম শুরু করছে একসাথে। নমরুদ পাচ্ছিল 1000 বছর। আমাদের তো সেই সময় আছে, সেই সময় আছে। হ্যাঁ, 1 সেকেন্ড বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আমাকে আপনাকে যেতেই হবে। আলেমুলামা ওয়াজ করে, যতই ওয়াজ করুন, যেভাবেই ওয়াজ করুন, হয়তো একজনের ওয়াজ ভালো লাগে, আর একজনের ভালো লাগে না, কিন্তু কথা একটাই, মৃত্যু আমাদের আছে যখন, মৃত্যুর প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। মৃত্যুর প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। এটা আমাকে আপনাকে নিজেকে পরিবর্তন করে নিতে হবে। যদি পরিবর্তন করতে না পারি, তাহলে কুরবানি দিয়ে কি করলাম? যদি পরিবর্তন করতে না পারি, জালসা দিয়ে কি করলাম? জালসা এসে কি করলাম? ওয়াজ শুনে কি করলাম? ওয়াজ শুনতে শুনতে তো বক্তাদের সাইডে শ্রোতাদেরই ওয়াজ মুখস্থ বেশি। ওয়াজ যখনই ধরতে দেরি পাই ওয়াজ জানি, কিন্তু জানা যেন মানাটা, আমাদের মধ্যে মানাটার মধ্যে খুবই লাগবে,
খুবই গাফিলতি। আপনি যেভাবেই হোক, যে পদ্ধতিতেই হোক, আপনাকে পরিবর্তন করতেই হবে। কারণ চিন্তা করেন, এখান থেকে যদি আপনি ভারতে যাইতে লাগেন, পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারবেন? পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারবেন? কোনো সুযোগ নাই। কিন্তু এই সামান্য এই দেশ থেকে ওই দেশে যাওয়ার জন্য যদি পাসপোর্ট ভিসা লাগে, তাহলে এই জগৎ থেকে আরেকটা জগতে যাওয়ার জন্য আপনাকে পাসপোর্ট ভিসা লাগবে না? এগুলো ছাড়া আপনি কেমনে যাবেন? এগুলো ছাড়া কিভাবে যাবেন? খেলায় খেলায় সময় কাটায় দিচ্ছি, সময় নষ্ট করে দিচ্ছি। আমার নবীর রহমাতার দিলে কত কষ্ট করেছে, একটা মুহূর্ত নবীর উম্মত ছাড়া হয়েছে, একটা মুহূর্ত নবীর উম্মত ছাড়া বসে নেই। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, উম্মতের জন্য কাঁদছে। উম্মতের জন্য নবী মার খাইল। নবী যখন তাইফের ময়দানে সাহাবীদের রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, তাইফবাসীরা ঠিক না, তাইফবাসীরা আপনাকে মানবে না, চলেন যান। জিবরাইল কয়, হুজুর তাইফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে মারছে, আপনার শরীরে আঘাত করছে। তাকায় দেখেন, দুইটা পাহাড়ের দুই পাশে দুই দল ফেরেশতা দাঁড়ায় আছে, হাজার হাজার ফেরেশতা দাঁড়ায় আছে। হুজুর, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, আপনি শুধু অনুমতি দিবেন, আপনার অনুমতি পাওয়া মাত্র তাইফবাসীদেরকে নিষ্পেষিত করে দাও। তাইফের চিহ্ন রাখা। অথচ দেখে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতেরা কথা শোনা ধ্বংস করে দেন। দিছে মোহাব লাভ, দিছে না দেয় না? কতক্ষণ দিছে না দেয় না? দিছে। অন্যান্য জাতিদেরকে আল্লাহ তাআলা একদম শেষ করে দিয়েছে, কিন্তু আমার নবীকে ডাক দিয়ে বলে, অনুমতি দেন। জিবরাইল কয়, হুজুর অনুমতি দেন, শেষ করে দিন। নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন, জিবরাইল এরা আমার উম্মত, এদেরকে যদি শেষ করে দেওয়া হয়, তখন আমি কালেমার দাওয়াত করব তার কাছে, কালেমার দাওয়াত দিয়ে যাবো তার কাছে, আমার কালেমা গ্রহণ করবে কার? তুমি আল্লাহর কাছে বলো, আমার এই তাইফবাসীরা আমার উম্মতেরা বোঝে না, আমার উম্মতেরা বোঝে নাই। আমি নবী আমার উম্মতের প্রতি রাগ করি নাই, আমি আমার উম্মতের প্রতি রাগ করি নাই, আমার আল্লাহ যেন রাগ না করে। কি ভালোবাসা ছিল, কি প্রেম ছিল উম্মতের প্রতি। আল্লাহর নবী জায়েদকে ডাক দিয়া কই, জায়েদ রে, হাঁটতে পারি না, চলতে পারি না, কষ্ট হয়, দেখো তো একটু পানি পাওয়া যায় কিনা। জায়েদ ডাক দিয়ে কয়, হুজুর তাইফবাসীরা পানি দিবে না। আমার নবী বলে, জায়েদ রে, একটু পানি দেখো তো পাওয়া যায় কিনা। জায়েদ বলে, হুজুর পানি তো দেখা যায় না। নবীজি এই তাইফবাসীরা বলো না, তাইফবাসীরা তারা আমাদের প্রতি আক্রমণ করবে, তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। নবী গো, আপনি তাইফ থেকে চলে যান, তাইফ থেকে চলেন, আমরা চলে যাই। আমার নবী রহমাতাল লিল আলামিন তাইফের প্রতি এত ভালোবাসা দেখাইলো কেন? তাইফের মানুষদের প্রতি কি মায়া, কি ভালোবাসা। নবী আমার ছোটবেলায় শিশুকালটা কাটাইলো তাইফে, কারণ আম্মা জানা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল তাইফে। আমার নবী আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীকে নিয়ে গেলেন তাইফে। নবী তাইফে অবস্থান করলেন। আমার নবী রহমাতাল লিল আলামিন সামনের দিকে অগ্রসর হয়, পিছন থেকে কাফের বেঈমানেরা তারা দুষ্ট ছেলেদেরকে, যুবকদেরকে নবীর পিছনে লাগায় দিল। আমার নবী রহমাতাল লিল আলামিন দয়াল সাগর নবী আমার সামনের দিকে যায়, পিছন দিক থেকে পাথর
নিক্ষেপ করা শুরু করে দিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একবার দৌড় দিয়ে নবীর পিছনে যায়, আবার দৌড় দিয়ে নবীর সামনে যায়, আবার দৌড় দিয়ে নবীর ডান দিকে যায়, আবার দৌড়াইয়া বাম দিকে যায়। নবী আমার ডাক দিয়ে কয়, যায়েদ রে, এমন করে কেন দৌড়াদৌড়ি করো, কি কারণ বলো না? যায়েদ ডাক দিয়া বলে, ওদের কিচ্ছু হয় না, আপনি সামনের দিকে অগ্রসর হন। আমার নবী যায়েদের দিকে তাকায়া দেখে যায়েদের শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। যায়েদের শরীরে এক পাশে পাথর লাগলে অপর পাশ দিয়ে পাথর বের হয়ে যায়। নবী আমার দেখে বলে, যায়েদ রে, এমন করতেছ কেন, কারণটা কি বলো না? যায়েদ বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওরা তখন পিছন থেকে পাথর মারে, আমি যায়েদ পিছনে চলে যাই। ওরা তখন ডান দিক থেকে পাথর মারে, আমি ডান দিকে চলে যাই। ওরা তখন বাম দিক থেকে পাথর মারে, আমি বাম দিকে যাই। আমি এভাবে দৌড়াদৌড়ি করে পাথরগুলো আমার শরীরের সাথে ঠেকা দেয়। যায়েদ বলে, হুজুর, আমার শরীরে পাথরগুলো লাগে, কিন্তু আমি আপনার শরীরে পাথর লাগতে দেই না। আমার নবী বলে, যায়েদ রে, এত ভালোবাসো? যায়েদ বলে, হুজুর, আমি যায়েদ থাকতে আপনি নবী কষ্ট পাবেন, এটা তো হতে পারে না। প্রয়োজনে আমি যায়েদের জীবনটা দিয়ে দিব, তবুও আপনি নবী জীবনে কষ্ট পেতে দিব না। জোরে বলো মারহাবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার নবীজি রহমাতাল লিল আলামিন, দয়াল সাগর নবী আমার সামনের দিকে যায়। আল্লাহ নবীজি যত সামনের দিকে যায়, পাথরের আঘাত আসতে লাগলো। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো আমার নবীজির চেহারার দিকে। নবীজি রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবীজির শরীরের মধ্যে পাথর লেগে আমার নবীজির শরীর চাদরাকে ক্লান্ত হয়ে গেল। নবীজির শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির কবরস্থানগুলো পরিষ্কার করার সময় আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়া বলে, তুমি তো তোমার বন্ধুর এত ভালোবাসো, এত ভালোবাসো আল্লাহ, এত ভালোবাসো যেই নবীকে, ওই নবীকে তার পাশেরা এত কষ্ট দিল, তুমি আল্লাহ কেমনে সহ্য করতে পারো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব, আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, আপনাকে যারা কষ্ট দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ ও আমার বন্ধুকে মানবে না তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। যে বাজারা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, রাসূলের বিরোধিতা করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। আল্লাহ পাক ডেকে বলে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ পাক ডেকে বলে, কিয়ামতের ময়দানে, কঠিন মাহশরের দিনে নবী বিদ্বেষী যারা তারা নিজেদের হাতগুলো কামড়াইতে থাকবে। ডান হাত কামড়াইবে কোনোই পর্যন্ত, আবার বাম হাত কামড়ানো শুরু করবে। বাম হাত কামড়াতে কামড়াতে ডান হাত ভালো হয়ে যাবে। তারা বলবে, আমরা যদি রাসূলের পক্ষে থাকতাম, রাসূলের পক্ষে যদি থাকতে পারতাম, আজকে আমাদের এই করুণ পরিণতি হতো না। রাসূলের বিরোধিতা করার কারণে আজকে আমাদের এই করুণ পরিণতি। এজন্য বলে যায়, সব সময় পাওয়া যাবে না।
চাইলেও সব সময় পাবেন না, সব সময় সব কথাগুলো পাওয়া যায় না। যে যেটাই করেন না কেন অনুরোধ করে যাব, রহমতের নবীকে ভালোবেসে আল্লাহর গোলামি করবেন। একটা বার একটু চেষ্টা করে দেখেন আমার আল্লাহর ইবাদতের মধ্যে কত শান্তি। নামাজে দাঁড়াবে, নবীর প্রেমটা নেই, নামাজে দাঁড়ায় দেখবেন এত শান্তি। আজকে আমাদের পরিবার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে পরিবার দিয়ে সকল জায়গাতে অশান্তি আছে, সকল জায়গাতে অশান্তি। কেন? একটু নবীর প্রেমটা লাগান। কি লাগান? নবীর প্রেমটা লাগান, দেখবেন সকল অশান্তি দূরে যাবে, কোনো অশান্তি থাকবে না। যখনই আমরা নবীর প্রেম থেকে দূরে চলে আসছি, যত ভালো দলই হোক ওর মধ্যে অশান্তি। কথা বল, অশান্তি আছে না নাই? অশান্তি আছে না নাই? অশান্তি আছে। নিজেকে যখনই বরত্ব দেখাইতে গেছেন তখনই অশান্তি শুরু হয়ে গেছে।